ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের রাস্তায় আচমকা হামলা। দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন কুল্টারভেট এলাকা হেঁটে পার হওয়ার সময় হঠাৎই এলোপাতাড়ি আঘাত করেন এক ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কিছু বুঝে ওঠার আগেই এ ঘটনা ঘটে। এর পরপরই নিরাপদে সরিয়ে নেওয়া হয় তাকে। তবে কতটুকু আহত হয়েছেন সে বিষয়ে কিছুই জানানো হয়নি। এ ঘটনায় হতবাক ডেনমার্কের প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত সবাই। ইউরোপ ইউনিয়নের নির্বাচনের মাত্র ২ দিন আগে প্রকাশ্যে হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে অঞ্চল জুড়ে। আমি দেখলাম প্রধানমন্ত্রীকে ক্যাফেতে বসিয়ে রাখা হয়েছে। কয়েকজন নিরাপত্তারক্ষী তাকে ঘিরে রেখেছে। এর পরপরই শুনলাম হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে তার নাম বা পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। এছাড়া হামলার কারণও এখনো জানা যায়নি। তবে কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই হামলাকে ঘৃণ্য কাজ বলে নিন্দা জানিয়েছেন ইউরোপ ইউনিয়নের প্রধান। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, এই হামলার শিকার হওয়ার আগে ফ্রেডেরিকসেন ইইউ নির্বাচনে নিজ দল সোশ্যাল ডেমোক্রেট প্রার্থী ক্রিস্টেল শ্যালডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন। গেল মাসে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি প্রাণে বেঁচে গেলেও বেশ কয়েকটি অস্ত্র পাচার হয়েছে। ইউরোপের দেশগুলো যেখানে সংঘাত বন্ধে নানা পদক্ষেপ নিচ্ছে, সেখানে দেশগুলোর প্রধানমন্ত্রীদের ওপর হামলায় বিশ্বজুড়ে চলছে আলোচনা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।